আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাইলা মাছ। এজন্য কিছু বাইলা মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট ছোট সাইজের ছিল। আর এটা কিন্তু কেটে ভেতর থেকে কাঁটাটা ফেলে দিয়েছি খাওয়ার সুবিধার্থে। এটা কিন্তু আজকে রান্না করব, প্লাস এটা কিন্তু ঝুরা করব। মানে বাইলা মাছের ঝুরা করব। এই মাছটা কিন্তু একদম তাজা ছিল, তারপরও কিন্তু ঝুরা খেতে ইচ্ছে করছে, তাই কিন্তু এটা রান্না করব। বাইলা মাছের সাথে কিন্তু কাঁচামরিচও কুচি করে নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো গরম তেলের ভিতর ছেড়ে দিলাম। এটা ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন তাড়াহুড়োয় একটা পেঁয়াজ আস্তই রয়ে গেছে, তাতে তো কোনো সমস্যা নেই, এটা কিন্তু আস্তে একটু গলে যাবে। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ি। তেলের উপরেই কিন্তু হলুদটা ভেজে নিলাম, যেহেতু কোনো ঝোল দেব না তাই। আর এই যে দেখুন মাছের মাংসটা বের করে নিয়েছি, আর সেটা কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর। কি এভাবে দিয়েছি, তাতে কি ভালো লাগবে না? অবশ্যই কিন্তু ভালো লাগবে, কারণ এতে কোনো এক্সট্রা আমি ঝোল দেব না। আর মাছ থেকেই কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে, এটাই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা একদম শুকনো শুকনো করে ঝুড়ো ঝুড়ো করে নেব। এই যে দেখুন একটু ভেঙে চুড়ে দিচ্ছি। আর বাইলা মাছ তো এমনিতেই নরম, আমরা সবাই জানি। এটা নেড়ে চেড়ে নিলেই একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই যে দেখুন একটা কি সুন্দর ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে গেছে। এভাবে কিন্তু রান্না করে নিতে পারেন এই বাইলা মাছের ঝুড়াটা। কাটা ফেলে দেওয়ার কারণে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম মজাদার যদি রেসিপি পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।